जय जगन्नाथ मु दिलीप मु आज आई जगन्नाथ धाम दीपा यहाँ द्वितीय धाम बोली कहते दीघा जगन्नाथ धाम ए विषय आम कि जाना बाहर लोक कि मत नवा सी कौन कहते पुरी मंदिर आउ दीघा मंदिर ता विषय कौन डिफरेंट आम लोकल लोक कि मत नवा आस दादा किसी एक बाइट दियो मंदिर बारे में जगन्नाथ मंदिर बारे में किसी एक बाइट दियो मंदिर হয়েছে ভালোই হয়েছে সনাতনী ধর্মদের কাছে সবই আনন্দের বিষয় পুরী মন্দির গেছো পুরী মন্দির গেছি এখনো যাইনি এখনো যাচ্ছি সবে দেখি কি হয় দর্শন তো এখনই খোলা হয়নি 12টা 1টার সময় দর্শন খোলা হবে পুরী মন্দির অনেকবার গেছি খুব ভালো জায়গা কতবার গেছে আপনারা আমরা 5 বার গেছি আপনি কতবার গেছো পুরী মন্দির আমি দুবার গেছি দুবার গেছে পুরী মন্দির কি রকম লাগে ভালো একটা আমি তোমার কাছ থেকে চাই যে এখানে কিছু কি মানে এই মন্দির নিয়ে জগন্নাথ মন্দির নিয়ে মানে কি ব্যবস্থা এখানে কি ব্যবস্থা সব কিছু আমি আপনার কাছ থেকে চাই জানার জন্য আমি ইচ্ছা করছে আপনার একটুখানি বললে তো আমাকে আমি খুব খুশি হবে ওম শ্রী নিউজকে আপনাকে স্বাগত আমি দিলীপ দেখুন দীঘাতে যে এটা হয়েছে প্রভু জগন্নাথের ধাম এখানকার বলে না সর্বদেশেরই একটা গর্ব যে এমন জায়গায় এমন একটা জিনিস হবে কেউ কোনোদিন ভাবে পরিকল্পনা করতে পারেনি তাই এক দিদি যেটা করেছে খুবই ভালো জিনিসই করেছে এবং এখানকার ভগবান যারা জানতো না তারা এখন বুঝবে জগন্নাথ স্বয়ং এখানে জগন্নাথ কে কোথায় দিকে থাকে সব কিছু জানবে না দিদি বলছে যে কি জগন্নাথ পুরী মন্দির অবকলন করেছে মানে ডিটো পুরী মন্দির মতন করেছে যে কি জগন্নাথ ধাম বানাচ্ছে ওইটা কি সত্যি জগন্নাথ ধাম যতটাই বি বানলে কি জগন্নাথ কি চলে আসতে পারবে এখানে তাই কি পারে ভগবান যেখানে ভগবানকে কেউ তুলে নিয়ে আসতে পারে কেউ তুলে নিয়ে আসতে পারে না এটা দিদি করেছে দিদির একটা অনুরাগের থেকে আমি যে যখন পুরীতে গেলাম আমাকে ঢুকতে দিল না মন্দিরে তার জন্য দিদির একটা অনুরাগ হয়ে গেল যে ঠিক আছে আমি জগন্নাথ মন্দির আমার ওইখানে আমি প্রতিষ্ঠা করব। কিন্তু প্রতিষ্ঠা করেছে ঠিকই কিন্তু তিনি যদি মনে করেন ভগবান এখানে আছে কিন্তু পুরীর থেকে যে ভগবান সে কি এখানে আসবে ওনাকে এখানে নতুন করে আবার আবির্ভাব থেকে করতে হবে পুজো আর্চনা করতে হবে দিদির মন থেকে এসেছে ঠিক আছে আমি একটা জগন্নাথ মন্দির বানাবো জগন্নাথ নামে দামে ঠিক আমার সব মানুষ দেখবে আমার দেশে মানুষ দেখবে তাই জন্য বানাচ্ছেন না কি তার জন্যই তো করা যে আমার দেশবাসী যেন অত দূরে না যেতে হয় সংক্ষেপের মধ্যে যেয়ে ভগবানকে দর্শন করবে এইবার কি হলো ব্যাপারটা সে যদি ভক্তিতে মনে করে জগন্নাথ দেব এখানেও আছে এখানে যদি ভক্তি করে সেখান থেকে আশীর্বাদ এখানেই পেয়ে যাবে জগন্নাথ তো সবাই কাছে আছে সব সময় আছে সবাই সঙ্গে আছে তো ঠিকই নিজের মনের ভক্তির থেকে নিজের কাছে ভগবান নিজের মনের কাছে ঠিক আছে নিজে যদি ডাকা যায় মন প্রাণ দিয়ে ভগবান কিন্তু সে সাড়া দেয় এবার ভক্তিতে মুক্তি আমি যদি এখন চোখ বন্ধ করে মনে করি ওই জগন্নাথ ধামে এটাই আছে তাহলে এইটাই হবে এখানে দিয়ে আমি শুনতে পাচ্ছি যে কি ওই অন্নপ্রসাদ যে মহাপ্রসাদ যে আছে যে পুরীতে এরকম কি অন্নপ্রসাদ হবে মহাপ্রসাদ নীতিকান্তি পূজা এরকম কি যেরকম পুরীতে চলছে এখানে কি এরকমই হবে না এখানে সে হয়তো হবে না যেখানে জগন্নাথের যে অন্ন প্রসাদ যেটা হয় এখানে এটা হবে না হয়তো এখানে পুজো আচ্ছারা এটা সেটা নানান তাল সর্বকিছুই হবে কিন্তু এটা আদেশ পাওয়ার ব্যাপার আছে না এটা তো দিদি আর গায়ের জোরে করলে করতে পারবে না হ্যাঁ ঠিক আছে এটা তো আপনার কিছু বলবো সাধু মহন্তর থাকার জন্য কোনো লাইন নেই বা ভিতরে অনেক দূরে থেকে এসেছি দেখার জন্য কিছু ব্যবস্থা আছে যে কি সাধু সন্ত কেউ কিছু বাইরে আসছে যে কি খাবার টাবার থাকার জন্য কিছু ব্যবস্থা আছে এখানে গভর্নমেন্ট এখানে কোনো ব্যবস্থা নেই আমরা অনেক দূরে থেকে এসে এখানে ঢুকবো দেখবো সে দেখারও কোনো পরিস্থিতি নেই ঠিক আছে এসে রাস্তার ধারে ধারে আছি আমরা গাছতলায় শুয়ে আছি আপনার কখন থেকে এসেছো মানে আজকেই এসেছো না কালকে থেকে এসেছো দুদিন হয়ে গেল দুদিন ধরে এখানে কি রাস্তায় পড়ে আছো আপনারা রাস্তাতেই আছি থাকবো কোথায় এই যে দিদি এত একটা মন্দির করলো যে সেখানে দিদির কর্তব্য কি উনি তো জানে সাধু সন্তের জন্য থাকার জন্য কিছু ব্যবস্থা যে কি কিছু যে কি পুণ্য করছো যে কি কিছু তো থাকার জন্য খাওয়ার জন্য কাকে ডাকছো কিছু এরকম ব্যবস্থা অসুবিধা সব কিছু তুমি সামনাই করছো এখন কিছু ব্যবস্থা পাই না তো আপনার না কিছু কোনো ব্যবস্থা নেই যে সাধু সন্ন্যাসী আসলে মানে মন্দির মসজিদে সাধু সন্ন্যাসী যাবে না যাবে কারা আগেই তো সাধু সন্ন্যাসীরাই দর্শন করে তারপর তো ভক্তবিন্দু কিন্তু সেই সাধুদের জন্য কোনো একটা নরনারায়ণ সেবা কিংবা থাকার জায়গা কিছু একটা সে ব্যবস্থা মঠ কিছু নেই না এখানে মঠ ফটো কিচ্ছু নেই খাবারও কোনো ব্যবস্থা নেই এই তো এখানের এই পরিস্থিতি
ঠিক আছে দাদা।